প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। এটি মূলত একটা সিঁড়ির কাজ করা হয়েছে। এখন সিঁড়ির কাজটা এমনভাবে করা হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে ওয়েস্ট লাভ জিনিসটা সেটা ওরা ঠিকঠাক মতো করতে পারে নাই, হয়তোবা যারা কাজ করছে আমাদের মিস্ত্রি সাহেবরা খুবই অদক্ষ ছিল, যার কারণে এখানে ওয়েস্ট লাভটা তারা প্রপারলি মেনটেন করতে পারেনি। তো এখন দেখা যাচ্ছে নিচে যে শাটারটা করা আছে, যখন এই শাটারটা খুলে ফেলবে তখন সাথে সাথেই দেখা যাবে এই সিঁড়িটি কলাপস করতে পারে যে কোনো সময়। সুতরাং কাজ শুধু করলে হবে না, কাজের যে একটা ধারাবাহিকতা আছে সেটা প্রপারলি মেনটেন করতে হবে। অন্যথায় শুধু কাজ করে দিলাম হয়ে গেল ওরকম কিন্তু না। কনস্ট্রাকশন জিনিসটা খুবই সেন্সিটিভ। সো কাজ করার সময় প্রত্যেকটা জিনিস দেখে শুনে বুঝে করতে হয়। পাশাপাশি আপনারা যখন কাউকে কাজ দিবেন, যে সকল মিস্ত্রি বা ঠিকাদার সিলেক্ট করবেন অবশ্যই দেখে শুনে সিলেক্ট করবেন। কারণ হচ্ছে একজন ঠিকাদার যদি প্রপারলি কাজ করতে না পারে সেক্ষেত্রে আপনার যে কষ্টের যে টাকাগুলো সেটা জলে যেতে পারে, ঠিক আছে? সো এই জিনিসটুকু ভালোভাবে খেয়াল করবেন যখন কাউকে কাজ দিবেন। যখন কোনো ঠিকাদার সিলেক্ট করবেন তখন যাতে ওনার প্রিভিয়াস রেকর্ডগুলো দেখে কাজ দিবেন ওনাকে। কারণ হচ্ছে ওনার কাছে যদি ভালো মিস্ত্রি থাকে সেক্ষেত্রে এবং হচ্ছে কাজের দক্ষতা যদি খুব ভালো থাকে সেক্ষেত্রে ভালো মানের কাজ আপনাদেরকে করে দিতে পারবে। অন্যথায় দেখা যাচ্ছে এই ধরনের প্রতিনিয়ত প্রবলেমগুলো হয়, যেমন এই সিঁড়িটি ভেঙে করা ছাড়া কোনো ওয়ে নাই। সুতরাং একটা কাজ বারবার করা যায় না, বা বারবার করতে গেলে আলটিমেটলি বিশাল অঙ্কের একটা লস হয়ে যায়। সেই জায়গা থেকে প্রথমেই ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজ করবেন যাতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয় কাজ করার ক্ষেত্রে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।